আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আপুরা দেখো আমাদের আজকে রান্না বান্না কী কী থাকছে, আমাদের বাসায় কে আসলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। প্রথমেই দেখো একটু পায়েস রান্না করে নিলাম। পায়েসটা কীভাবে রান্না করি আপুরা তোমরা দেখতে থাকো, কমেন্টস করে বলবা হয়েছে নাকি। প্রথমে আপুরা সাবু আর মনে করো পলার চাউল ফুটিয়ে নিলাম। তারপরে চিনি দেওয়া হলো, মশলা দেওয়া, দুই একটা দারচিনি এলাচ দিয়ে দিলাম। চিনি, এই যে চিনি এখন দেওয়া হইতাছে, কারণ চিনিটা আগে দিলে পুরা এগুলো ফুটতে চায় না, এই কারণে ফুটাইয়া তারপরে চিনিটা দিলাম। এখন তোমরা কীভাবে রান্না করো পুরো কমেন্টস করে বলবা, কারণ এক এক দেশের এক এক রান্না এক 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 রকমভাবে। আমাদের বাসায় এখন মেহমান আসে, এ উপলক্ষে পুরো রান্না করা হলো। আর এই যে দেখো তোমাদের ভাইয়া ফ্যাপসা নিয়ে আসলো। কার কার ফ্যাপসা পছন্দ পুরো কমেন্টস করে বলবা, কারণ আমার গরুর মাংসতে মনে করে যে যেমন ধরে যে ফ্যাপসা তারপরে ভুড়ি, এগুলোই আমার পছন্দ। এই যে ফ্যাপসাটা সিদ্ধ করে নিলাম। এখন এই যে আমার হেল্পিং হ্যান্ড এগুলা কেটে দিবে। আগে মনে করো প্রথমে পেঁয়াজ মরিচগুলো কেটে দেওয়া হইতাছে, কারণ অন্যান্য রান্নাগুলো রাঁধতে থাকবো, তারপর এগুলো রান্না করবো লাস্টে। যে কাচকি শুটকি দিয়ে আলু বেগুন তারপরে সিম এগুলা দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর বড় চিংড়ি ভুনা করব পেঁয়াজ কলি দিয়ে। এই পাশে কড়াইটা গরম দিয়ে মনে করো ওই পাশে শুটকিগুলা ভেজে নিতেছে। এভাবে শুটকির তরকারিটা পুরো কার কার পছন্দ, অসাধারণ হয়েছিল শুটকির তরকারিটা। এই পাশে মনে করো তরকারিটা বসায় দিবে এখন। পেঁয়াজ কালি দিয়ে বড় চিংড়ি ভুনা করব। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। আর দেখতে দেখতে যদি একটুও ভালো লাগে প্লিজ আপুরা লাইক কমেন্ট শেয়ার এটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় আপুরা ক্ষমা দৃষ্টিতে দেখবা, কারণ আপুরা আমি নতুন, কোনো কিছু ভালোভাবে বলতে পারি না, কিছু জানি না। তোমরা আপুরা একটু কমেন্টস করে বলে দিবা আপু এইভাবে না এইভাবে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও কমেন্টস করে বলবা। শুটকিটা ভাজা হয়ে গেল। মনে করো পেঁয়াজ মরিচের সাথে চিংড়িটা ভেজে নেওয়া হইতেছে, তারপর মশলা দিয়ে রান্না সেরে ফেলবো। ওই পাশে দিয়ে দেওয়া হলো। ওই পাশে দিয়ে দেওয়া হলো, কেমন রান্নাটা হয়ে গেছে। এখন এই যে ফ্যাপসাটা রান্না করে নিব। কার কার আপুর এই ফ্যাপসা পছন্দ কমেন্টস করে বলবা। আমার অনেক পছন্দ এই ফ্যাপসা, মনে করো বুড়ি গরুর মাংসতে এগুলা পছন্দ। আবার মনে করো জানি মনে করো মুরগিও রান্না করলে মুরগির গোশতের চামড়া পছন্দ। আর ওই পাশে মনে করো শুটকির তরকারিটা বসায় দিল।
সব মশলা পুরো একসাথে দিয়ে দেওয়া হলো, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া গরম মশলা। এখন কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিব। কষানো হয়ে গেছে পুরা, এখন ব্যবসাগুলো দিয়ে দেই। কারণ জেলের বউকে বললাম এটার মধ্যে লইব না, কারণ দেখুন আলামটা ব্যবসা, এখানে গরুর আলাম ব্যবসা রান্না করে নিছি, কারণ ব্যবসা একসাথেই রান্না করে নিলাম, হয়তো খাওয়া হবে নিলে না খাওয়া হবে, রেখে দিব, সমস্যা নাই। পরে আবার লাস্টে আরেক কড়াইতে ডালতে হয়েছে, কারণ এটা তো লইবে না এখন। এই যে দেখা, ওই পাশে দিয়ে দিলে ব্যবসার তরকারিটা, এই যে শুটকির তরকারিটা সিম আলু বেগুন দিয়ে রান্না করলো। শুটকিগুলো রান্নাটা কষানো হয়ে গেছে, এখন শুটকিগুলো দিয়ে দিতেছে, কারণ শুটকি তো দেখলে পুরো ভেজে নিল, এখন খালি জাস্ট একসাথে মিক্স করার জন্য দিয়ে দেওয়া হইতেছে। এই যে আমার রান্না এগুলা, ফ্যাপসা, তারপরে চিংড়ির তরকারি আর শুটকির তরকারি ভাত। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।